সম্মানিত ভিউয়ার সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এতদিন ঢাকা শহরে থেকেছি। ঢাকা শহরের যে প্রাকৃতিক সৌন্দর্য, বড় বড় অট্টালিকা এবং কি বড় বড় দালান কোঠা আমরা দেখেছি। আমরা অনেকেই গ্রামের দৃশ্য সম্পর্কে, গ্রামের পরিবেশ সম্পর্কে ভালো কোনো আমাদের জ্ঞান নেই, আমরা ভালো কিছু দেখি নাই। তো আপনাদের মাঝে আমি সুন্দর একটি ভিডিও তুলে ধরব। সেটা হচ্ছে গ্রামের যে পরিবেশগুলো, গ্রামটা যে কেমন হয়, গ্রামের মাঠগুলো কেমন হয়, গ্রামের ফসলগুলো কেমন হয়, সেটা দেখানোর জন্য আমি চলে আসলাম আমাদের গ্রাম থেকে একটু দূরে, 1 কিলো দূরে। সেখানে সবুজ মাঠ, অনেক ফসল ফলাচ্ছে। ইতিমধ্যে ধান কাটার কাজ শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন ধানের গোছাগুলো কাটা, ধান কাটা কমপ্লিট। দেখেন আমার এই পাশে একটা পাট ক্ষেত। এই যে ধরেন বাংলাদেশের মধ্যে অন্যতম একটা রপ্তানিশীল একটা দ্রব্য, সেটা হচ্ছে পাট। বাংলাদেশের একটা অর্থনৈতিক সম্পদ। এই যে ধরেন এই পাট গাছটা, এই পাট গাছ থেকে পাট হবে, পাট থেকে রশি হবে, পাট থেকে বিভিন্ন দ্রব্য মানুষ বানাবে, বিভিন্ন বস্তু মানুষ বানাবে। অতএব পাটটা দেশের জন্য একটা মূল্যবান সম্পদ। আপনাদেরকে দেখাচ্ছি পাট ক্ষেত। গ্রামের মানুষগুলো কত কষ্ট করে ফসল ফলায় দেখেন। আসলে না দেখলে বুঝতে পারবেন না গ্রামের যে সুন্দর একটা পরিবেশ আছে। এটা আপনি কখনো গ্রামে না আসলে, আপনার গ্রামটাকে ঘুরে না দেখলে, আপনি এই গ্রাম সম্পর্কে, গ্রামের ফসল সম্পর্কে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এজন্য দেখেন, গ্রাম আমরা সবাই ভালোবাসি, গ্রামের পরিবেশটাকেও আমরা অনেক ভালোবাসি। দেখেন আমার এই সাইডে ধান কাটার পর দেখেন নিচে পানি জমে আছে। এগুলো কিন্তু বন্যার কোনো পানি না, এগুলো হচ্ছে আপনার বৃষ্টি হওয়ার পর যে পানিটা জমে আছে এখানে, সেই পানিটা এখন পর্যন্ত শুকায় নাই। এটা কমপক্ষে 1 মাস থাকবে এই পানিটা। হ্যাঁ, কারণ দোআঁশ মাটিতে, যেটাতে আপনার মাটি বালুকণা কম থাকে, সেই মাটিতে আপনার পানিটা বেশি দিন জমে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার চারপাশে ধান কাটার কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এখন পাট গাছগুলো মোটামুটিভাবে একটু বড় হয়ে গেছে। এটা 20-30 দিন যাওয়ার পর সেটা কাটার একটা উপযোগী হবে। সবাই দেখতে পাচ্ছেন। আসল কথা কি, গ্রামে ঘুরলে আপনার মন মানসিকতা, আপনার সব কিছুই চেঞ্জ থাকবে। একটা অসুস্থ মানুষ যদি গ্রামের ভেতর ঘুরতে আসে, সেও সুস্থ হয়ে যাবে। ঔষধে কাজ না করলেও তার গ্রামের যে পরিবেশ, গ্রামের যে একটা হাওয়া, এই হাওয়াটাই একটা রুগীকে 50% সুস্থ করে তুলবে। কারণ ঢাকা শহরের হাওয়া আর গ্রামের হাওয়া, এর মধ্যে দিন রাত তফাৎ, অনেক তফাৎ রয়েছে। দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে ধান কাটার পর যে খড়গুলো থাকে, ধানের আটি দিয়ে যে খড়গুলো হয়, ওই খড়গুলোকে রোদে শুকানোর পর সেটাকে পালা দিয়ে রাখে, আমাকে খড়ের পালা যেটাকে বলি। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে আমার সাইডে, এটা হচ্ছে ধানের খড়ের একটা পালা। দেখেন রোদ্রে শুকানো হয়েছে। রোদ্রে শুকানো হওয়ার পর এখানে জড়ায়িতভাবে জড়ো করে রাখছে। এটা কোনো এক সময় এখান থেকে টান দিয়ে যার যার নিজের বাড়িতে নিয়ে যাবে। তো এই দৃশ্যটা যদি সবার ভালো লেগে থাকে, আমি এতটুকুই বলতে পারবো, ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।